তো তোমরা মনে করছো আমি এত সেজে গুজে কোথায় চললাম, তাই তো? তোমাদের ধারণাটা একটু দেখি, তোমরা বলতে পারো নাকি? তো দেখো সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আমার দিদি, আর দেখো ফুল দিয়ে সাজানো গেট দেখেছো? এটা হচ্ছে আমাদের মা বসন্তপুরী তলা। তো আমরা এখানে পুজো করতেও আসি, সব রকম সুবিধা অসুবিধা এখানে আমাদের আসা হয়। তো দেখো গেট দিয়ে ঢুকে পড়লাম, আমার বড় দিদি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এটা বুঝতেই পারছো কিসের ভিডিও, সবাইকে দেখে। আমরা হোলি মানে বসন্ত উৎসবের জন্য যাচ্ছি আমরা হোলি খেলতে। তো দেখো গেট দিয়ে ঢুকে পড়লাম, তো সবার অলরেডি খেলা হয়ে গেছে। দেখো সামনে হেঁটে যাচ্ছে আমার ভাইজি শাড়ি পরে। তো আমার ভাইজি বলেছিল যে পিসি আমাকে দেখাবে না, আমি ওকে লুকিয়ে লুকিয়ে মানে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে দিদি, আর ক্যামেরা ধরার লোক নেই বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে আমি নিজেকে দেখাতে পারলাম না, বুঝেছো? তো তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম মানে হচ্ছে হোলি খেলা হচ্ছে, বসন্ত উৎসব হচ্ছে, একটু জানিও জানো তোমরা। তো আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি খুবই ভালো লাগবে। আর তোমরা না দেখলে আমরা মানে উপলব্ধি করতে পারবো না। তোমাদের ভালোবাসায় আমরা এগোতে চাই, তোমাদের ভালোবাসা না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না। তাই বলছি সবাই সবার পাশে থেকে সবাই সবার সাথে থেকো এবং ভালোবাসা দিও, একটু বুক ভরা ভালোবাসা দিও। তোমাদের একটু ভালোবাসাতেই আমরা একটু এগোতে পারবো। দেখো হেঁটেই যাচ্ছে, আর সব মানে হোলি খেলে বেরিয়ে যাচ্ছে। তো ওখানটা প্রচণ্ড পরিমাণে ভিড়। তো দেখো আমাদের ঠাকুর মন্দিরের গেট, এখানে খুব জাগ্রত মা। তো এখানে সবাই হোলি খেলতে আসে। বছরে দুটো উৎসব হয়, একটা হচ্ছে গঙ্গার মানে ঝাপান হয়, আর এই একটা উৎসব হয় হোলির উৎসব। তো আমরা দুটো উৎসবেই এসে থাকি। দেখো কী সুন্দর রঙ্গোলি বানিয়েছে। এই দেখো মায়ের মন্দিরটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো ভেতরে এবার প্রবেশ করব, এখনও প্রবেশ করিনি, এই প্রবেশ করছি। একটু ক্যামেরাটা ধরে একটু প্রণাম করে নিলাম, যেহেতু ঠাকুরের মন্দির একটু প্রণাম না করলে ভালো লাগে না। আর বাবু ছিল না, যেই কারণে আমি ওকে দিয়ে ক্যামেরা ধরতে পারিনি। তো দেখো এটা হচ্ছে ঠাকুর মন্দির মানে মনসা মন্দির। তো এখানে সবাই পুজো করে চলে যাচ্ছে। তো আমাদের এবছর পুজো দেওয়া হবে না, যেহেতু জ্যাঠা শ্বশুর মারা গেছিলো। তো দেখো বৌদিরা একটু প্রণাম করে নিল, আমি এবার একটু প্রণাম করব। দেখো দিদির প্রণাম হয়ে গেছে, বৌদি প্রণাম করবে। আমি দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম। তো এবার দেখো ভিড় দেখো কেমন, এটা তো কিছুই ভিড় না, আরও হবে ভিড়, দেখবে একটু পরে। তো এটা বোলপুরের থেকে কম কিছু না। বোলপুরে তো এবার আমাদের যাওয়া হয়নি, এবার বলতে আমি এখনও যাইনি, তবে আশা করি খুব তাড়াতাড়ি যাবো। কেননা তোমাদের দাদাভাই ধরো থাকে না, ওর জন্য আমি একা একা যেতে পারি না। তো এখানে উৎসব হচ্ছিলো, বসন্তের উৎসব হচ্ছিলো, বাউল গানেরও মানে প্রোগ্রাম ছিল। তো বাউল গান হওয়ার আগে আমরা চলে গেছিলাম বাড়ি, যেহেতু বাবু বলছিল মা খিদে লেগেছে চলো বাড়ি চলো। তো এখানে দেখো সবাই সেলফি তুলছিলো, এখানে উৎসব হচ্ছিলো বলে সবাই বসে বসে দেখছিলো, আমরাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম, আর একটু ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু তোমাদের সঙ্গে না দেখালে তোমার ভালো লাগে না। সবই তো তোমাদের ভালোবাসায় না, তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার না করি তো ভালো লাগবে না। তাও দেখো নাচের প্রোগ্রাম হচ্ছিলো, তো আমি একটু তুলে নিলাম। তোমরা কে কোথায় রং খেলেছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা দিতে দুদিন লেট হয়ে গেল, কিছু মনে করো না, একটু চাপের কারণে, যেহেতু আমি তো নিজের বাড়িতে নেই, এখন বাবার বাড়িতে আছি, ওই কারণে ভিডিওটা আমার এডিটিং করা হয়নি। তো আমি একটু নিজেকে তোমাদের মধ্যে শেয়ার করে নিলাম। দেখো তো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো এমন কোনো জায়গা নেই যে আমার রং নেই, সব জায়গা মানে রং। তো আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো টাটা, বাই বাই।